নমস্কার বন্ধুরা, আজকে আমি এসএসসি জিডিতে 2025 সালে অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসেছিল সেগুলোর সব থেকে বেস্ট সলিউশন আজকে আমি করাতে চলেছি। কথা দিলাম প্রত্যেকটা সলিউশন 20 থেকে 30 সেকেন্ড ম্যাক্সিমাম এর মধ্যেই সলভ হয়ে যাবে। আর বেশ কিছু কনসেপ্ট আর ট্রিক আমি আজকে শেখাবো এই ভিডিওতে। তো ভালো করে ভিডিওটা মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনে কি বলছে যে আগে কালারটা চুজ করে নিই, 1 মিনিট। দেখো, বলছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 5.76 অ্যান্ড 0.88। আচ্ছা, মিন প্রপোর্শন মানে কি আগে আমি সেটা একটুখানি বলি। দেখো, ধরো যে এ, বি আর সি এরা সমানুপাতে আছে। কেমন সমানুপাত? ক্রমিক সমানুপাত। এক হয় ক্রমিক সমানুপাতি, আর আরেকটা নর্মাল সমানুপাতি যেটা হয়। দেখো, এবিসি এই যে মধ্য সমানুপাতির কনসেপ্টটা কখন আসবে? যখন ক্রমিক সমানুপাতিতে আমরা কাজ করব। যখন সমানুপাতিটা কি হবে? ক্রমিক হবে। আমি একটুখানি লিখে দিচ্ছি, ক্রমিক। ঠিক আছে, ক্রমিক সমানুপাতি নিয়ে যখন আমরা কাজ করব তখনই কি আসবে? যে এই কনসেপ্টটা আসবে। কোনটা? এই এবিসি তিনটে জিনিস আসবে। আচ্ছা, মানে মধ্য সমানুপাতি এই বিষয়টা আসবে। আচ্ছা, যদি এটা ক্রমিক সমানুপাতিতে থাকে তার মানেটা কি হয়? যে এ ইস টু বি ডবল ইস টু কি হবে? বি ইস টু সি। এইটা আমরা দেখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এইবার এখান থেকে কি লিখতে পারি? এ বাই বি, সবাই আশা করি তোমরা জানো, ইকুয়ালস টু বি বাই সি। এটা আমরা লিখতে পারি। এখান থেকে দেখো বজ্র গুণন করে কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্রমিক সমানুপাতি যখন দেবে তখন ডাইরেক্ট আমরা এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আমরা এত কিছু তো করবো না, ডাইরেক্ট এটা মাথায় রাখবো। আচ্ছা, এইটা দিয়ে এবার এটা সলভ হবে কি করে, চলো দেখা যাক। বলেছে মিন প্রপোর্শন, তার মানে কি? বি স্কোয়ারের ভ্যালু বার করতে হবে। অ্যাকচুয়ালি বি ইকুয়ালস টু কি হয়ে যাবে? এখান থেকে রুট ওভার এসি হয়ে যাবে। তার মানে কি? যে এইটা আর এইটাকে গুণ করে তার রুট বানাতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই দুটোকে যদি গুণ করি তাহলে কি হচ্ছে? যে 5 7 6 8 দিয়ে যদি গুণ করি 6টা 48। আর দেখো, এটা ছাড়া আর কোনো উপায় নেই এখানে। কারণ এখানে দেখো রাউন্ড অফ 2 ডেসিমেল প্লেস বলেছে, মানে কি দশমিক বিস্তার করতে বলেছে। এখানে আমরা অপশন দিয়ে কোনো কিছুই করতে পারবো না। তো ডাইরেক্ট গুণ করতেই হবে এখানে আমার। 6টা 48 8 হাতে থাকলে কত? 4 7 8 56 শূন্য হাতে থাকলে 6 5 8 40 আর 46। দেখো এবার এটা কি 11-র মাল্টিপল না? তাহলে 11 ইন্টু 8, তাহলে 8 দিয়ে করলাম আবার, মানে 88 দিয়ে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতে হবে। তার মানে কি 4 6 0 8 8 8 6 10 0 5। দেখো, এইটার এবার আমাকে কি করতে হবে? রুট বানাতে হবে। যারা এই রুটের নিয়মটা যারা জানো না তারা একটুখানি দেখে না, আমি একবার বলে দিচ্ছি যে কি আছে। যে 5 0 6 8 8। ঠিক আছে, পেয়ার বানাতে হবে লাস্টের দিক থেকে। হলো 5, তার মানে কি 2 দিলাম এখানে। আশা করি এটা জানো সবাই। কেউ যদি না জেনে থাকো আমাকে বলো, আমি একটা ছোটখাটো একটা ভিডিও বানিয়ে নেবো কি করে এটা বার করতে হয়। 2 দুগুণে 4, না হলে ভিডিওটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে বলো তো? লম্বা হয়ে যাবে। 106। আচ্ছা, এবার 2 এর ডবল এখানে কি হবে? 4 হবে। 4 এর পরে দেখো 2 বারই দিতে পারবো, এর বেশি তো দিতে পারবো না। আচ্ছা দেখো, এইবার এখানে বিষয়টা ভালো করে দেখো যে এখানে 2 ঘর পর পয়েন্ট ছিল, এখানে 2 ঘর, এখানে 2 ঘর। তার মানে অ্যাকচুয়ালি এখানে এটা হয়ে যাবে না? পয়েন্টটা এখানে হয়ে যাবে। আচ্ছা, পয়েন্ট যদি এখানে হয় তাহলে এখানে একটা পয়েন্ট হওয়ার কথা। 2 এর পরে পয়েন্ট দেখো, এখানে 2 বসালাম, তাহলে কত হচ্ছে? এখানে 84 হচ্ছে। তার মানে এইখানটাতে কত হচ্ছে? 2.2 সামথিং আসবে। এখানে 2.2 সামথিং দিয়ে দেখো একটাই আছে, 2.25 আছে। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। যারা বুঝতে পারলে না তারা আরেকবার ভিডিওটা রিভাইন্ড করে দেখো, আশা করি বুঝতে পারবে। এটা দেখো, এখানে খুব সুন্দর অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা মানে প্রথম অঙ্কটাও যে খুব বেশি হলে 30% লোক এটা অ্যাটেম্প্ট করতে পেরেছে পরীক্ষার হলে। এটাও সেম। ঠিক আছে, আমি বেশ ওই একটু ইজি কোশ্চেন গুলো নেইনি। ইজি কোশ্চেন গুলো তোমরা নিজেরাই পারবে। একটু হার্ড টাইপ যেটা আছে সেই টাইপটা আমি এখানে কভার করার চেষ্টা করছি। দেখো, এটা সূচকের নিয়ম থেকে এখানে দিয়েছে। সূচকের নিয়ম যারা জানো না তারা হয়তো, আশা করি দেখো এটা দেখলে বুঝতে পারবে। পুরোটা তো এখন বোঝানো সম্ভব না। যার প্রবলেম আছে তারা আবার আমাকে নিচে কমেন্টে জানাও। যদি প্রবলেম থাকে আমি সূচক নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। দেখো,
এটাকে তাড়াতাড়ি সলভ করতে পারি কি করে, যে বলেছে থার্ড প্রপোর্শন অফ দিস অ্যান্ড দিস। আচ্ছা, তার মানে কি যে এই যে জিনিসটা আছে, এই যে মেটেরিয়ালটা যেটা দিয়েছে, এটা তার মানে কি যে এই পোর্শনটা কি এ হয়ে গেল, আর এটা কি হয়ে গেল বি হয়ে গেল। আমাকে কি বার করতে হবে, সি বার করতে হবে। এখনই আমরা ফর্মুলা পড়লাম যে কি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, বি স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে কি এটার হোল স্কোয়ার করবো। সেটাকে কি করতে হবে, এটা দিয়ে আমি ডিভাইড করে দেবো, যে এই পোর্শনটা দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলেই কি পেয়ে যাব, আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটার হোল স্কোয়ার যদি করি, দেখো এটার হোল স্কোয়ার করলে কি হবে, হোল স্কোয়ার করা মানে কি যে পাওয়ারের যদি আমি এই এক্স টু দি পাওয়ার 0.25 আছে, এটার হোল স্কোয়ার করলে কি যাবে, পাওয়ারের 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, 2 দিয়ে গুণ হবে পাওয়ারটা। এটা আশা করি সবাই জানো। তাহলে কি হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 0.5 হয়ে যাচ্ছে, আচ্ছা, ইন্টু ওয়াই টু দি পাওয়ারও 0.5 হয়ে যাচ্ছে। আচ্ছা, জেডটাকে যদি ওপরে তুলি, দেখো -0.25 আছে, ওপরে যদি তুলে দিই তাহলে কি হয়ে যাবে, এটা জেড টু দি পাওয়ার প্লাস 2.5 হয়ে যাবে। আচ্ছা, তার মানে এটাও দেখো জেড টু দি পাওয়ার 0.5 হয়ে গেল, কারণ এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এটারও তো হোল স্কোয়ার হচ্ছে। আচ্ছা, বাই এটা এখানে দেখো কি আছে, এক্স টু দি পাওয়ারের 2.5, আচ্ছা, ইন্টু জেড টু দি পাওয়ারের 3.5 আছে, ইন্টু দেখো ওয়াইটা এখানে কি আছে, পজিটিভে আছে, এটা যেই উপরে তুলবো এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার -1.5 হচ্ছে। আচ্ছা, দেখো আমার তাহলে এখানে কি হচ্ছে যে এক্সটাকে যখনই দেখো উপরে 0.5 আছে, আশা করি জানো সূচকের সময় কি হয় যে বেস যদি সেম থাকে, এখানে বেস কত এক্স আছে, বেস যদি সেম থাকে তখন কি হয়ে যায় যে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, আর যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে দেখো কি আছে, এখানে আছে ভাগ, তাহলে কি বিয়োগ হবে। আচ্ছা, এক্সটা যখনই নিচে আনবো এই মাইনাস হয়ে যাবে এটা, তাহলে কি এক্স স্কোয়ার হবে। তাহলে দেখো নিচে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার এখানে নেই তাহলে এটাও হবে না, এখানেও নেই, দেখো এটাও হবে না। তাহলে এটা আর এটার মধ্যেই কোনো একটা হতে পারে। দেখো এটার মধ্যে দেখো ওয়াইটা দেখো কমন আছে, ওয়াই স্কোয়ার। আমি তাহলে জেডটা দেখি, তাহলে আমার কাজ হয়ে যাবে। জেডটা দেখো, জেড এখানে দেখো 0.5 আর এখানে কি 3.5 আছে। তাহলে এটাকে যখনই নিচে আনবো তখন কি হয়ে যাবে, জেড কিউব হয়ে যাবে। তাহলে কোনটা হবে, এই অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার, এটাও হবে না, তাহলে অপশন বিটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, আশা করি বুঝতে পেরেছো আগের অঙ্কটা। দেখো এই অঙ্কটা কি দিয়েছে, এই অঙ্কটাতে বলেছে দেখো যে এক্স ভ্যারিজ ইন, দেখো এক্স ওয়াই স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতে থাকে, ব্যস্তানুপাত মানে ব্যস্ত সম্পর্কে থাকে। দেখো এক্স যদি ওয়াই স্কোয়ারের সাথে ব্যস্ত সম্পর্কে থাকে, তার মানে কি যে এক্স ভ্যারিজ 1/ওয়াই স্কোয়ার, এটা হয়ে যায় ব্যস্ত সম্পর্ক, মানে এটা ক্লাস 10-এ আশা করি ভেদের চ্যাপ্টারটা সবাই করেছিলে, তো এটা ভেদ চ্যাপ্টারের অঙ্ক একটা। দেখো তো এটা আমরা, এটা এই যে ভ্যারিজ সাইনটা, ঠিক আছে, বা এই যে চিহ্নটা যেটা আছে সেটা চিহ্নটাকে যদি তুলি তাহলে কি হয়, একটা আমাদের ধ্রুবক নিয়ে আসতে হয়। আমি ধরলাম ধ্রুবকটা হচ্ছে কে ইন্টু 1/ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটাকে ইকুয়ালস টু লিখতে গেলে। আচ্ছা, ওয়াই স্কোয়ারটা ওদিকে যদি পাঠিয়ে দিই তাহলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে, ঠিক আছে। তার মানে যদি এক্স ওয়াই এর সাথে ইনডাইরেক্টলি মানে ব্যস্ত সম্পর্কে থাকে তখন কি হয়, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে, এইটা আমরা লিখতে পারি। আচ্ছা, এইবার দেখো এখানে কি বলে দিয়েছে, এক্স যখন 78 আর বলেছে ওয়াই যখন 11, তাহলে এক্স এর মান আমাকে এখানে বলে দিয়েছে আর ওয়াই এর মান বলে দিয়েছে। তাহলে এক্স এর মান কত, 78, ওয়াই এর মান কত 11। আচ্ছা, তাহলে 11 কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, ইকুয়ালস টু কে হয়ে গেল, এটা কে পেয়ে গেলাম, কে এর মানটা পেয়ে গেলাম আমি, ঠিক আছে। এইবার এখানে কি বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, মানে তাহলে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই 2.2। তাহলে আবার আমরা এই যে লাইনটা যেটা আমরা লিখেছি, যে এই যে লাইনটা, এই লাইনটা থেকে আমাদের আবার কাজ করতে হবে। কি কাজ করতে হবে, দেখো সাইডে আমি দেখাচ্ছি, যে এখানে কি লেখা ছিল, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে ছিল। আচ্ছা, কে এর মানটা কত, 78 ইন্টু 11 লিখলাম কাটাকুটির সুবিধার্থে। এক্স এর মান বার করতে দিয়েছে, তাহলে দেখো এক্স এর মান যখনই বার করবো ওয়াই স্কোয়ারটা তলায় চলে আসবে। ওয়াই এর মান কত দিয়েছে, 2.2, তার মানে কি 2.2 মানে কি 22/10। আচ্ছা, 22 ইন্টু 22 লিখলাম, আর 10 ইন্টু 10টা উপরে পাঠিয়ে দিলাম, তার মানে কি 100টা উপরে লিখলাম। এবার 11 দিয়ে এইখানে এখানে কাটা গেল কি 2 বার, এখানে 2 বার। আচ্ছা, 2 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে, 30, 3 আর হচ্ছে এখানে কত 39, আর 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে 50। অ্যান্সার আমার যেটা হবে দেখো সেটা আমার 25-এর মাল্টিপল তো হবেই হবে, তাই না। এখানে দেখো 50 বেরিয়েছে, 25-এর মাল্টিপল, তাহলে উত্তরটা আমার 25-এর মাল্টিপল হবে। তাহলে দেখো এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, রইলো বাকি এটা আর এটা। দেখো এখানে একটা জিরো আছে, তার মানে অ্যান্সার যাই হোক না কেন লাস্টে আমার জিরো হবে।
তাহলে এটাও হচ্ছে না, কারণ এখানে লাস্টে 0 নেই, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? বেকার কেন আমরা গুণ করতে যাব, তাই না? অপশন যখন দিয়েই দিয়েছে আমাদেরকে। দেখো এর পরেরটা দেখো কি বলেছে। বলেছে দ্য ফোর্থ প্রপোর্শন অফ দিস। আচ্ছা দেখো বলেছে যে এ সি বি, আচ্ছা এ সি বি সি না এ কমা সি এবং বি সি চতুর্থ সমানুপাতি হলো ডি। দেখো এইবার এসছে চতুর্থ সমানুপাতির অঙ্ক। চতুর্থ সমানুপাতি যখন হয় তখন ধরে নাও আমি বললাম যে এ বি সি আর ডি এরা চতুর্থ সমানুপাতিতে আছে। সরি, চতুর্থ সমানুপাতিতে না, এরা হচ্ছে সমানুপাতিতে আছে। যদি এরকম কখনো প্রশ্ন থাকে এরা সমানুপাতিতে আছে, চারটে সংখ্যা সমানুপাতিতে আছে, তার মানেটা কি হয় যে এ ইস টু বি ডবল ইস টু সি ইস টু কি হয়ে যায় ডি। দেখো এখান থেকে যদি আমরা করি তাহলে কি হয়, এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ডি ইকুয়ালস টু বি সি। আমাদের এই জিনিসটাই বেশি করে মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের মনে রাখতে হবে যে এই প্রথমেরটার সাথে লাস্টেরটা গুণ করতে হবে যখন চারটে সমানুপাতিক যখন বিষয় থাকবে, আর দ্বিতীয়টার সাথে তৃতীয়টা গুণ করতে হবে। তাহলে কি পাবো আমরা? সেম রেজাল্ট পাবো। ক্লিয়ার? এটা মাথায় থাকবে যে প্রথমেরটার সাথে দেখো, এখানে দেখো প্রথমেরটার সাথে চতুর্থটা গুণ করলে যা রেজাল্ট হবে, সেকেন্ডেরটার সাথে থার্ডেরটা মাল্টিপ্লাই করলেও সেম রেজাল্ট হবে। এইটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে দেখো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে চতুর্থ সমানুপাতিটা হলো ডি বলেছে, তার মানে কি এ ইন্টু ডি, এ ডি ইকুয়ালস টু কি হয়ে যাবে সি ইন্টু বি সি, তার মানে কি বি সি স্কোয়ার। বোঝা গেল? এটা আমরা প্রথমেরটা থেকে আমরা পেলাম, ঠিক আছে? প্রথম যে লাইনটা দিয়েছে সেখান থেকে এটা আমরা লিখতে পারি। এরপরে দেখো বলেছে তাহলে বি স্কোয়ার সি এ, হ্যাঁ এডি বাই বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা না একটু রং আছে, এখানে বি হবে না, এই জায়গাটায় হবে হচ্ছে তোমার, একটা মিনিট, এখানটায় সি হবে। এটা এখানটা একটু কারেক্ট করে নিও, এখানটাতে সি হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তাহলে এই জায়গাটাও কি হবে যে এখানটাতে সি হবে, ওটা একটুখানি সবাই একটু কারেক্ট করে নিও, আমার টাইপিং এরর হয়ে গেছে এখানে। আচ্ছা দেখো হ্যাঁ 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 হুম, তাহলে দেখো যে তাহলে এই যে বলেছে তাহলে এটা এটা এবং এটার চতুর্থ সমানুপাতি কি হবে? চতুর্থ সমানুপাতি মানে দেখো মিডিলের দুটো গুণ করলে যা হবে ফার্স্টেরটা, আর 4 নম্বরটা গুণ করলেও তাই হবে, ঠিক আছে? তাহলে দেখো মিডিলের দুটোকে গুণ করে এই যে ফার্স্টেরটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমের এইটা আর এটাকে যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, এ ডি বাই সি ইন্টু সি এটা আসছে, ইকুয়ালস টু কি হবে যে বি সি স্কোয়ার বাই এ ইন্টু ধরো যেটা আমরা বার করবো যে ফোর্থ, এটা বার করছি তো এটা। আচ্ছা দেখো এখানে সি আর এই সি কাটছে। আচ্ছা এডির ভ্যালু দেখো এখনই আমরা পেলাম না যে বি সি স্কোয়ার, আর এখানেও দেখো বি সি স্কোয়ার হচ্ছে বাই এ, এটা আছে। তাহলে দেখো এটা এটা কাটছে, কাটলে তাহলে এই যে এটা তলায় পড়ে আছে এটাকে যদি ওইদিকে পাঠাই তাহলে কি ওপরে চলে যাবে, তাহলে এ ইকুয়ালস টু 4 নম্বরটা হয়ে যাচ্ছে। তাহলে ফোর্থেরটার ভ্যালু কি হয়ে যাবে এ, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ। নেক্সট হ্যাঁ দেখো বলেছে থার্ড প্রপোর্শন টু এক্স অ্যান্ড, দেখো এইটা খুব ভালো করে বুঝবে। দেখো এখানে তোমরা হয়তো সবাই এই অঙ্কগুলো পারবে, আমি জানি তোমরা সবাই পারবে, বাট আমি যেটা দেখাচ্ছি যে ওয়েটাতে আমি সলভ করার চেষ্টা করছি সেইটা একবার দেখো। এই সলিউশন আশা করি গোটা ইউটিউবে নেই, ঠিক আছে? জাস্ট ট্রাই করে দেখো একবার। দেখো কি বলেছে যে এক মিনিট, হ্যাঁ দেখো বলেছে এক্স এক্স প্লাস 100 এর তৃতীয় সমানুপাতি বলেছে 405। তার মানে আমি বলতে পারি যে এক্স প্লাস 100 এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু 405। ক্লিয়ার? এটা আমরা বলতে পারি। এবার এটাকে কি আমরা সলভ করব? দেখো মনা, এটাকে যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমাদের একদম খবর কলকাতা হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষার হলে তো নামাতে পারবাই না যে নর্মাল মেথডে সলভ করতে যাবা, ঠিক আছে? এই যে এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে বড় চড়ো করে তারপর এইসব করবে তাহলে হবে না।
কি করব, অপশন টেস্ট করব। এবার তুমি বলো যে অপশন টেস্ট গুনগুন করে দেখতে হবে, না কখনোই না। দেখো আমরা অপশনগুলো নিয়ে দেখি, দেখো কি হচ্ছে, যে ফার্স্ট অপশনটা যদি নেই 225, তাহলে এখানে 225 বসালে কি হবে, যে 325 হয়ে যাবে, এটা স্কোয়ার ইকুয়ালস টু 225 ইন্টু 405। দেখো এইবার দেখো যে এই যে আমরা যেটা লিখলাম এই লেখাটা কি ঠিক আছে নাকি। দেখো এখানে দেখো 9 মাল্টিপল দেখতে পাচ্ছ, এখানে একটা 9 মাল্টিপল হচ্ছে, বাট এইখানটাতে দেখো 3 আর 2 কত, 5, 5, 5, 10, তার মানে এখানে তো আমার 9 মাল্টিপল হবেই না কখনো, তার মানে এটা ঠিক না, এই লাইনটা লেখা ঠিক না, তার মানে প্রথম অপশনটা বাদ। সেকেন্ডের লাইনটা দেখো কত আছে, 125, যোগ করলে কত হবে, 225, 225 স্কোয়ার ইকুয়ালস টু কত, 125 ইন্টু 405। দেখো এখানে তো 9 মাল্টিপল আছে, এখানে দেখো 5 আর 2, এখানে দেখো 4, এখানে দেখো হ্যাঁ, তাহলে কি 9 হচ্ছে। তাহলে সেকেন্ডেরটা হয়তো হলেও হতে পারে, বাকি দুটো চেক করে দেখো, এটা 9 এর মাল্টিপল আছে, এটা এখানেও 9 এর মাল্টিপল আছে, তার মানে এটা হয়তো এই দুটো মানে এটার হোল স্কোয়ার করলেও যা হবে, এটা আর এটা গুণ করলেও তাই হবে, হতে পারে। 3 নম্বর অপশনটা দেখি, 115, 115 তার মানে কি এখানে 215 হয়ে যাবে, 215 স্কোয়ার, যদি এক্স এর জায়গায় 115 বসাই, ঠিক আছে। আর এখানে কত হয়ে যাবে, 115 ইন্টু 405। তাহলে এখানে 9 এর মাল্টিপল, এখানে দেখো তো 2 আর 1 3, 5 আর 3 কত 8, তাহলে এটা তো হচ্ছে না, এটা 9 এর মাল্টিপল হচ্ছে না। সিমিলারলি এটা যদি দেখি 180, তার মানে কত, এটা 280 হয়ে যাবে, 280 স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে এখানে 180 ইন্টু 405। দেখো এখানে কি 9 এর মাল্টিপল হচ্ছে, 8 আর 2 10, তাহলে এখানেও 9 এর মাল্টিপল হচ্ছে না, তাহলে এটাও হবে না, তাহলে একটাই বাকি থাকলো, তাহলে কি এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে অপশন কোনটা হবে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে কেমন লাগছে বলো, কমেন্টে জানাও সবাই, ঠিক আছে, যে যে দেখছো, আমি জানি বেশি কেউ দেখছো না, বাট যে যে দেখছো তারা জানাও যে কেমন লাগছে সেশনটা। দেখো 6 নাম্বারটা কি বলেছে, যে ওয়াই এর বর্গের সাথে এক্স ব্যস্ত সম্পর্কে আছে বা ব্যস্তানুপাতে আছে, ঠিক আছে। জিনিসটা কেমন হলো, যে ওয়াই এক্স এর বর্গের সাথে, না ওয়াই এর বর্গের সাথে এক্স, তার মানে কি যে এক্স ভ্যারিজ 1/y স্কোয়ার, ব্যস্ত সম্পর্কে যেহেতু আছে, তার মানে কি যে সেই এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে হয়ে যাবে এখান থেকে। দেখো বলেছে যখন ওয়াই 5 আর এক্স যখন বলেছে 6, তাহলে ওয়াই 5 আর হচ্ছে এক্স 6, তাহলে এক্স এর জায়গায় 6 ইন্টু 5 মানে কি 5 স্কোয়ার মানে কত 25 ইকুয়ালস টু কে, এটা হচ্ছে কে এর মান পেয়ে গেলাম। বলেছে এক্স এর মান কত হবে যখন ওয়াই 4, তাহলে এটা তো একদমই সিম্পল দিয়েছে, সেই একই জিনিস। তাহলে এই যে এই সেকেন্ড লাইনটা আমাকে দেখতে হবে আবার, তাহলে কি এখান থেকে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান বলে দিয়েছে, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে কত 16 হয়ে যাচ্ছে এখানে, আর এখানে কত হচ্ছে যে কে এর মান কত 6 ইন্টু 25 মানে কত 150, ঠিক আছে। আচ্ছা 16 দিয়ে যদি 150কে আমরা কাটি, আচ্ছা এখানে 8 বাদ যাবে, আর এটা কত 2 দিয়ে কাটলে 75, এই 75, তাহলে 8 দিয়ে যদি কাটি 8 নং 72, 9 বাদ যাচ্ছে 72, 30 থাকছে 72, হ্যাঁ 3 পড়ে থাকছে, তাহলে 3 8 24, তাহলে 0.3, তাহলে 9.3 সামথিং আসবে, এখানে একটাই দেখতে পাচ্ছি, অপশন সি, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হ্যাঁ দেখো এখানে কি বলছে, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক দিয়েছে। দেখো এটা কি করে আমরা সলভ করব সেই জিনিসটা দেখো এখানে, ঠিক আছে। দেখো কোশ্চেনে বলেছে যে এক্স শ্রেণীর 3টে বিভাগ এ বি সি, মানে 3টে এক্স শ্রেণীর, মানে ধরো ক্লাস 9 আছে, ক্লাস 9-এ 3টে সেকশন আছে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ছাত্রদের অনুপাত সেখানে 5:4:7 আছে। আচ্ছা যদি এ বি সি তে ক্রমশ 15, 16 এবং 9 জন নতুন ছাত্রদের প্রবেশ করানো হয়, তবে তাদের অনুপাত পরিবর্তিত হয়ে 10, 9, 11 হয়। নতুন ছাত্রদের প্রবেশ করার পর এক্স শ্রেণীতে মোট কতজন ছাত্র হলো। দেখো আমি এখানে এক্স ওয়াই জেড কিচ্ছু ধরে অঙ্ক করব না, ঠিক আছে, এইসব করা মানে পরীক্ষার হলে সময় নষ্ট করা, এছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে। নিজেকে পরীক্ষা দেওয়ার আগেই মানে তুমি এই এই এক্স ধরে করলে এটা সলভ করতে তোমার 3 থেকে 4 মিনিট লেগে যাবে। দেখো আমি কি বলছি, যে এ বি সি ছাত্রদের অনুপাত বলেছে যে 5, 4, 7, ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে কি বলেছে, এক্স শ্রেণীতে মোট কতজন ছাত্র হলো,
ঠিক আছে, কতজন ছাত্র এক্স শ্রেণীতে মোট কতজন ছাত্র হলো, এইটা কি দিয়েছে যে এই যে অপশনস গুলো দিয়েছে, এই যে অপশনস গুলো দিয়েছে সেই অপশনস গুলো কি যে নতুন নতুন ছাত্র কত টোটাল কত হয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে দেখো কি বলছে যে 15, 16, 9 টোটাল কতজন ছাত্র বলো তো অ্যাড হয়েছে এখানে, 15 আর 16 মানে কত 31, আর হচ্ছে 9 তাহলে 40। দেখো 40টা ছেলে পেলে নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা এটা এই অ্যাড হয়েছে, এটা কি নতুন টোটাল নাম্বার অফ স্টুডেন্ট না বর্তমানে, তাহলে আগে কত ছিল বার করতে গেলে কি করতে হবে যে -40 -40 -40 আর -40 এটা করবো। দেখো এখান থেকে যদি 40 মাইনাস করি কত হয় 170 হবে, এখান থেকে 40 মাইনাস করলে কত হয় 80, এখান থেকে 40 মাইনাস করলে কত হবে 110 হবে, আর এখান থেকে 50। এইবার দেখো যে ফার্স্টে অনুপাত কত ছিল 5, 4, 7, তার মানে 5 আর 4 কত 9, 9 আর 7 কত 16। তাহলে আমার এইখানে যেটা 16র মাল্টিপল হবে সেটাই আমার অ্যান্সার হওয়ার কথা। দেখো 16র মাল্টিপল না এটা না এটা না এটা, একটা মাত্র এটাই 80, তার মানে অপশন বি এটার হবে ফাইনাল অ্যান্সার। কি বললাম ক্লিয়ার? তাহলে অপশন বি হয়ে যাবে এটার উত্তর, এটা ছাড়া অন্য কিছু হতে পারে না। যে এক্স ধরে করছো এক্স ধরে বার করে দেখো কি হচ্ছে, দেন আমাকে অ্যান্সারটা জানাও, আর এই ট্রিকটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। দেখো পরীক্ষার হলে কিন্তু বাবা দেখো এইভাবেই কিন্তু আমাকে কনফিডেন্স নিয়ে করতে হবে, ঠিক আছে। অনেকে ভয় পাবে যে এইভাবে করলে মিলবে কি মিলবে না, আরে কেন মিলবে না, লজিক বোঝো, ঠিক আছে। আর এই যে কনফিডেন্স আসবে বারবার প্র্যাকটিস করলে তবেই, প্র্যাকটিস ছাড়া কিন্তু এই কনফিডেন্স কিন্তু ভাই তুমি পরীক্ষার হলে নিজের মধ্যে আনতেই পারবা না। তোমাকে তখন তোমার বারবার ভেতর থেকে বলবে যে না ভাই আমি এক্স ধরে করি, একটুখানি সময় বেশি লাগুক কিন্তু আমি একটু এক্স ধরে করে দেখি ঠিক হয় কি হয় না, ঠিক আছে। তো এটা কনফিডেন্স আসবে কি করে, প্র্যাকটিস করে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল অফ দিস অ্যান্ড দিস, মানে কি বলছে মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে, তার মানে সে কি ওই যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি যেটা করিয়েছিলাম একটু আগে, এই বি স্কোয়ার ইকুয়ালস টু এসি এই ফর্মেই এটা করতে হবে। তার মানে দেখো মিন প্রপোর্শন বলেছে, তার মানে কি মাঝখানেরটা বার করতে দিয়েছে, মানে এই যে এই বি এর ভ্যালু বার করতে দিয়েছে, তার মানে কি এইটার সাথে এটাকে গুণ করব, গুণ করে কি করতে হবে আমার সেটাকে রুট করতে হবে, সোজা কথা। দেখো যদি এই দুটোকে গুণ করি আমরা, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, দেখো এখানে কি আছে রুট তো না, ফার্স্ট আছে 12 প্লাস 6√2, আচ্ছা ইন্টু কত আছে 8 মাইনাস 4√2। দেখো প্রথমেরটা থেকে 6 কমন যায়, কমন নিলে কি হবে 2 প্লাস √2, আর পরেরটা থেকে দেখো 4 কমন যায়, 4 কমন যায়, এখান থেকে কি 2 মাইনাস √2। দেখো 4 ইন্টু 6 করলে কত 24। আচ্ছা দেখো আশা করি সবাই এই ফর্মুলাটা জানো যে a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন আমরা করব তখন কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত সেটা 4, আর এখানে এটার হোল স্কোয়ার করলে -2, কারণ √2 এর হোল স্কোয়ার করলে কি হবে 2 হবে, তাহলে 4 মাইনাস 2 করলে কত 2, তাহলে 24 দুগুণে কত 48, ঠিক আছে। এবার কি করতে হবে যে এটা তো বি স্কোয়ারের মান হলো, তাহলে বি এর মান তাহলে কি হবে √48। দেখো 48 মানে কি 16 ইন্টু 3, 16 ইন্টু 3, 16 মানে কি 4 আর √3 হয়ে গেল। আশা করি এটা সবাই বুঝতে পারলে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 4√3। নেক্সট, এবার এর পরের যেগুলো আছে সেগুলো একদম ইজি না, আরেকটা টাইপ আছে সেটা একটুখানি ঝামেলার বিষয় আছে, ওটা বুঝে নিতে পারলেই হয়ে যাবে, ওটাও একদম ইজি ওয়েতে করাবো, দেখে নাও ওই অঙ্কটা, ওয়েট করো একটু, এর পরেই হয়তো আসছে ওটা। এক্স ওয়াই এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এক্স ওয়াই ব্যস্তভেদে থাকলে নিচের কোনটি সত্য, এটা তো একদমই সোজা। দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু কে হবে এটা, তাই না, যে এক্স ভ্যারিস 1/y ব্যস্তভেদে আছে, তার মানে কি যে x ইকুয়ালস টু কে ইন্টু 1/y, এই ওয়াইটা ওইদিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে x ইন্টু ওয়াই ইকুয়ালস টু কে। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার, আচ্ছা বলেছে 9, 16, 13, 23 এর সাথে কত যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকবে। এইটা কিন্তু বাবা কেউ, এই দেখো যে ধরলাম যে এক্স যোগ করতে হবে, যে 9 প্লাস এক্স বাই 16 প্লাস এক্স
ইকুয়ালস টু 13 প্লাস এক্স বাই 23 প্লাস এক্স। এইভাবে করে কিন্তু কেউ সলভ করতে যেও না, তাহলে কিন্তু পরীক্ষার হলে লাল সুতো বেরিয়ে যাবে। ঠিক আছে, সলভ তো হবেই না, প্রথম কথা, মানে সলভ হবে বাট তোমার একদম পুরো একদম জান কয়লা হয়ে যাবে এটা যদি করতে যাও। তার থেকে বরং আমি কি বলি দেখো, দেখো কি বলছি, যে এখানে কি কি আছে, 9 আছে, 16 আছে, 13 আছে, আর 23 আছে। বলেছে এর সাথে কত যোগ করলে এরা সমানুপাতে থাকবে। কি করব আমরা, প্রথম দুটোর মধ্যে ডিফারেন্স দেখব। প্রথম দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 9 আর 16 মধ্যে 7-এর ডিফারেন্স, 13 আর 23-এর মধ্যে কত, 10-এর ডিফারেন্স। ঠিক আছে, হলো। এইবার আমরা নেক্সট স্টেপে কি করব, যে এই যে 10 আর হচ্ছে এই যে 9, এই দুটোকে কি করব, গুণ করব। ঠিক আছে, এই দুটোকে গুণ করব, আর 7 আর হচ্ছে 13 এই দুটোকে গুণ করব। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? যে ডিফারেন্সটা বেরোলো সেটার সাথে কি করছি, এই প্রথমেরটা আর এইখানে যে ডিফারেন্সটা বেরোলো সেটার সাথে এটা আমরা গুণ করছি। গুণ করলে দেখো কত হচ্ছে, 9 10 কত, এদিকে 90 হচ্ছে, আর এখানে 7 13 কত, 7 13 7 13 7 13 78। এই কি বলছি, 7 13 91, মাথা মাথা খারাপ হয়ে গেছে আমার। 7 13 91। আচ্ছা দেখো, এইবার তাহলে কি হচ্ছে, এবার এই যে 7 আর 10 এই দুটোর মধ্যে গ্যাপ কত, 7 আর 10 এই দুটোর মধ্যে গ্যাপ কত, দেখো আমি খুব ধীরে ধীরে কিন্তু বোঝাচ্ছি। এই দুটোর মধ্যে গ্যাপ কত, 7 আর 10 এই দুটোর মধ্যে 3-এর গ্যাপ, আর এই দুটোর মধ্যে গ্যাপ কত, 1-এর গ্যাপ। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, 1। এই দুটোর মধ্যে যে গ্যাপ থাকবে সেটা, তাকে আমরা এই এই দুটোর মধ্যে যে গ্যাপ থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো, মানে 3। তার মানে এখানে একটু ভালো করে লিখে দিয়েছি, তার মানে কি, যে 90 মাইনাস 91 বাই হচ্ছে 7 মাইনাস 10, এটা মড মানে ডিফারেন্সটা। ঠিক আছে, তাহলে কত, 1 আর নিচে 3। ক্লিয়ার, এটাই তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরকম একটা অঙ্ক আরেকটা আছে, আমি সেটাও বলে দিচ্ছি, সেটা আমি আগে দেখাই তারপরে অন্যটা দেখাচ্ছি। দেখো সেম একই টাইপ, যোগ করতে বললেও যা নিয়ম, দেখো এখানে বলেছে যে 50 55 50 23 22 এর থেকে এক্স বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকবে। আগেরটা ছিল যোগ, এটা দিয়েছে বিয়োগ। যোগ বিয়োগ যাই হোক না কেন একই রুল। দেখো আমরা কি বললাম একটু আগে, চলো এই রুলটাতে আবার একবার করে দেখি। বলেছে কত, 50, তারপর এই এটা 55 দিয়েছিল, 50 23 আর হচ্ছে 22। দেখো বলেছে কত বিয়োগ করলে, আমার যোগ না বিয়োগ সেটা আমার দেখার খুব একটা প্রয়োজন নেই। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 5। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 23 আর 22 ছিল না, 1-এর ডিফারেন্স। আচ্ছা, এবার 1 দিয়ে কি করব, এই 1 দিয়ে কি করব, কাকে গুণ করব, এই 1 দিয়ে গুণ করব হচ্ছে 55-কে, তাহলে কত হবে, 55ই হবে। আচ্ছা, এই 5 দিয়ে কাকে গুণ করব, এই 23-কে গুণ করব, এই দুটোর মধ্যে গুণ আর এই দুটোর মধ্যে গুণ, 5 দিয়ে 23-কে গুণ করলে কত, 115। আচ্ছা, এই দুটোর মধ্যে বিয়োগফল কত, এই দুটোর মধ্যে বিয়োগফল করলে কত, 60। আর 5 আর 1-এর মধ্যে বিয়োগ করলে কত, 4। 4 করলে কত, এটা 4 12 60, তাহলে 12 হয়ে গেল। তার মানে কি, এই যে এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা কত পেলাম, 12 পেলাম। এবার দেখো এখানে কিন্তু সেটা জিজ্ঞাসা করেনি, এখানে একটু অন্য কিছু জানতে চেয়েছে। বলেছে তাহলে 3 7 এবং এক্স এর চতুর্থ সমানুপাতি কত হবে। চতুর্থ সমানুপাতি বার করার সেই যে নিয়ম, চতুর্থ সমানুপাতি কি করে বার করে, 7 ইন্টু এক্স ইকুয়ালস টু 3 ইন্টু ওটা হয়, তার মানে কি 7 ইন্টু 12, তাহলে 7 গুণ হচ্ছে 12, ভাগ কি করব, 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, চতুর্থ সমানুপাতি বেরিয়ে যাবে, 3 দিয়ে এটা কাটবো, 4 বার এই 4 12 60 না তো 4, 4 15, তাই তো বলি, 4 15 60, তাহলে এই জায়গাটায় কি হয়ে যাবে, 12-র জায়গায় এটা 15 হয়ে যাবে। একটু মুছেই করি, তাহলে 7 ইন্টু 15 ভাগ হচ্ছে 3, 3 দিয়ে এটা কাটলাম 5 বার, তাহলে 7 5 7 কত, 35। এটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখো দুটো অঙ্ক করালাম, এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আগের বার অনেক এসছে, অনেক অনেক এসছে। তো এবারও তোমরা এই রুলটা বারবার প্র্যাকটিস করে যাও, আর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে, এরকম টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে এই রুলটা অ্যাপ্লাই করে দেখো,
ঠিক আছে, বারবার প্র্যাকটিস করো, কয়েকবার 5-6টা অঙ্ক প্র্যাকটিস করো, এমনিতে এটা ধাতস্থ হয়ে যাবে, তাহলে আর তারপর আর কোনো প্রবলেম হবে না। চলো এবার এটা দেখা যাক। দেখো কি বলছেন, যে এস গণিত এবং ইংরেজিতে নম্বর সমানুপাতিক। এস এর মানে এস বলে একটা, এস ধরো একটা ছাত্র, বা ধরো যার নাম ধরো হচ্ছে সমীর, সমীর এর গণিত এবং ইংরেজির নম্বর সমানুপাতিক। গত বছর সে গণিতে 60 নম্বর পেয়েছিল, তখন সে ইংরেজিতে 75 নম্বর পায়। বলেছে গণিতে 60 নম্বর পেয়েছে, এবার গণিতে 60 পেয়েছে আর ইংরেজিতে 75, তার মানে কি এটা একটা রেশিওতে আছে। বলেছে এই বছর সে যদি ইংরেজিতে তার নম্বর 60 হয়, তাহলে গণিতে তার নম্বর কত। দেখো এটা সমানুপাতের অঙ্ক দিয়েছে। আচ্ছা আমি ধরলাম গণিতে যে নম্বরটা, গণিতের যে নম্বর সেটাকে ধরো সেটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা প্রিভিয়াস ইয়ারে কি ছিল, দেখো 60:75 হবে, 60:75 ডবল দেখো 60টা কি ছিল, 60টা ছিল গণিতে, তাহলে এই বছর গণিতেরটা আমি জানি না, সেটা এক্স ধরলাম। আর এই বছর তাহলে আরেকটা কত আছে, 60, ইংলিশে 60 পেয়েছে। তাহলে এবার এটাকে সলভ করলেই হয়ে যাবে, মাঝখানের দুটোকে গুণ আর এটাকে এই দুটোকে গুণ করো আর এই দুটোকে গুণ করে ভাগ করে দাও, তাহলে 60 গুণ 60 ভাগ 75, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি 5 দিয়ে কাটি, আচ্ছা এদিকে 25 দিয়ে কাটলে 3 বার 25 দিয়ে কাটা মানে কি, 5 দিয়ে এটাকে কাটলাম 12, 5 দিয়ে এটাকে কাটলাম 12, 3 দিয়ে যে কোনো একটা 12কে কাটো 4, তাহলে 4 12 কত 48, তাহলে 48 হয়ে গেল উত্তর। নেক্সট দেখো এখানে কি দিয়েছে, যে দ্য মিন প্রপোর্শন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ জেড, ঠিক আছে। এখানেও তো সেই একই রুল হবে, যে ওই যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, মিন প্রপোর্শন যেহেতু দিয়েছে। হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শন অফ দিস অ্যান্ড দিস, ঠিক আছে। এটা আশা করি তোমরা পারবে, এটা সলভ করে কমেন্টে জানাও। তাহলে এটা কি থাকলো, যে হোমওয়ার্ক। যারা যারা দেখছো কমেন্ট করো। নেক্সট দেখো কি বলেছে 13 নম্বরটা। এই অঙ্কটা দেখো একটুখানি সুন্দর অঙ্ক দিয়েছে এটা, বাট অনেকেই পেরেছে এটা পরীক্ষার হলে, কিন্তু টাইম অনেকটাই বেশি নিয়েছে অনেকেই, তাই জন্য আমি এই অঙ্কটা চুজ করেছি। দেখো এটা অনেক ইজিলি আর অনেক সহজে এটা আমরা করতে পারবো অপশন দিয়ে। দেখো এখানে কি বলেছে, যে একটা সিনেমা হল আছে, সেই সিনেমা হলের যে টিকিটের মূল্য, যে মূল মূল্য মানে কি, ধরো যে প্রাথমিক মূল্য বা হচ্ছে ধরো প্রিভিয়াস, মানে আগে দাম ছিল আর এখন দামের যে অনুপাত দিয়েছে সেটা 10:13। আগে 10 টাকা করে টিকিট ছিল, এখন 13 টাকা হয়ে গেছে। সিনেমা হলের আয় কত বৃদ্ধি পাবে যদি সিনেমার টিকিটের মূল মূল্য 250 টাকা হলে। দেখো বলেছে আগে দাম ছিল 250 টাকা, মানে বড় সড়ো হয়তো দামি সিনেমা হল হবে, হয়তো 250 টাকা করে টিকিট। সিনেমা হলের সর্বোচ্চ 3600 জন ধারণ ক্ষমতার ভিত্তিতে মোট 3600 টিকিট বিক্রি হলে কত। দেখো কি বলেছে, বাংলাটা একটুখানি খটোমটো আছে। দেখো এখানে কি বলেছে, যে হোয়াট ইজ দ্য ইনক্রিজড রেভিনিউ, মানে কত টাকা ইনকাম এখন বেশি হচ্ছে। ইনক্রিজ ইন রেভিনিউ মানে মানে রেভিনিউতে, মানে লাভে কত টাকা এখন বেড়ে গেছে, অফ দ্য সিনেমা হল ইফ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য মুভি টিকিট ওয়াজ 250, টোটাল 3600, মানে 3600টা ক্যাপাসিটি আছে, ধরো 3600 খানা সিট আছে ওই সিনেমা হলটাতে। আর যদি সব কটা টিকিট বিক্রি হয়ে থাকে, দেখো এখানে বলেছে অ্যাজ পার দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য সিনেমা হল দ্যাট ইজ 3600 পার্সন, 3600 মানে কি, ধরো একটা সিনেমা হল আছে, সিনেমা হলের আগে প্রত্যেকটা টিকিটের দাম ছিল তোমার 250 টাকা করে, ঠিক আছে। সিনেমা হলে 3600 খানা সিট আছে, প্রত্যেকটা সিটে ধরো এবার 3600 খানা টিকিট বিক্রি হয়ে গেছে, তাহলে বর্তমানে কত টাকা বেশি পাচ্ছে সে, বর্তমানে কত টাকা বেশি লাভ হচ্ছে সেটা হচ্ছে জানতে চেয়েছে। দেখো এইখানে 3600 খানা সিট আছে, আচ্ছা আর 250 কি আগে দাম ছিল, দেখো আগে রেশিও কত ছিল, 10:13 রেশিও বলেছে, এখন আগে দাম ছিল 10, এখন বলেছে 13। আচ্ছা আগে দাম ছিল কত, 250 টাকা দাম ছিল, এখন কত, তাহলে কত হয়ে যাবে। দেখো আমি এটা গুণ করব না, কেন গুণ করব না, দেখো 10 থেকে 13 মানে কি 3, তাহলে 3 টাকা বেড়েছে না, তাহলে 10-এর মান যদি 250 হয় তাহলে 3-এর মান কত হবে, 3-এর মান হবে 75। দেখো 10-এর মান 250 মানে কি 25 গুণ, তাহলে 3-এর মানও 25 গুণ হবে, 3×25 = 75। তাহলে 75 টাকা করে এখন প্রত্যেকটা টিকিটে 75 টাকা করে বেশি পাচ্ছে, 3600 টাকা টিকিট আছে, তাহলে কি অ্যান্সার কি হয়ে যাবে, যে 75 গুণ 3600, এটাই হয়ে যাবে অ্যান্সার।
এবার বলো আমরা কি গুণ করব? না, আমরা গুণ করব না। দেখো এটা 3600, তার মানেটা কি? যে এটা নিশ্চয়ই 9 এর মাল্টিপল। দেখো এটা 9 এর মাল্টিপল না, এটাও 9 এর মাল্টিপল না। 8 আর 2 10 11, 9 এর মাল্টিপল না। রইলো বাকি এটা 9 এর মাল্টিপল, এটা 9 এর মাল্টিপল দেখা যাচ্ছে। কিন্তু আমরা গুণ করব না। কেন করব না? দেখো 3600 আছে, এখানে 75। 75 মানে কি? 25 এর মাল্টিপল। তাহলে এখানে একটা 25 আছে, আর এখানে একটা কত কি আছে? 4 আছে না 36 এর মধ্যে? দেখো 25 এর মাল্টিপল মানে 25 মানে কি? 5 ইন্টু 5। আর এখানে 2 ইন্টু 2 তো পাবোই, দুটো 2 তো পেয়েই যাবো 36 থেকে। তাহলে জিনিসটা কি হবে? যে 100 হচ্ছে, মানে আরো 100, আরো দুটো শূন্য হবে। যে অ্যান্সারটা যেটা হবে সেটা লাস্টে কি টোটাল 4টে জিরো হবে। এখানে দেখো 3টে জিরো আছে আর এখানে 4টে আছে, তার মানে এটা উত্তর হবে না। হবে কোনটা? অপশন এ হয়ে যাবে এটার উত্তর। ক্লিয়ার? আচ্ছা, অনেকেই হয়তো এই ট্রিকগুলো প্রথমবার দেখছো। ঠিক আছে, যারা যারা প্রথমবার এগুলো দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাও। দেখো এইখানে 14 নম্বরটা দেখো কি বলছে, যে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ দিস অ্যান্ড দিস। আচ্ছা, মিন প্রপোর্শন মানে কি? মধ্য সমানুপাতির অঙ্ক দিয়েছে। দেখো একটু আগেই আমি একটা দেখালাম, যে এই দুটোকে গুণ করে কি করতে হবে? তাহলে রুট করতে হবে, যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। দেখো এখানে কি, যে মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে, তার মানে কি বি এর মানটা বার করতে দিয়েছে, তাহলে এটাকে গুণ করো। দেখো এটার সাথে এটা যখন গুণ করব তখন কি হবে? যে 4 প্লাস রুট 5। ঠিক আছে, আর এখান থেকে দেখো কত কমন যায়? দেখো 2 কমন যায়। আচ্ছা, আর 20 কে রুট 20 মানে কত? দেখো এই সাইডে আমি করছি যে রুট 20। 20 মানে কি? দেখো 4 গুণ 5 না? তাহলে এটাকে 2 রুট 5 লিখতে পারি না আমরা? দেখো এখান থেকে তাহলে 2 রুট 5, তার মানে কি অ্যাকচুয়ালি এটা কত? 4 রুট 5 হয়ে যাবে। 2 ইন্টু 2 4 রুট 5। আচ্ছা, 4 এখান থেকেও কমন যায়। আচ্ছা, এটা একটু লিখি, 12 মাইনাস, তাহলে এটা কি 4 রুট 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা বুঝলে না তারা আরেকবার ভালো করে ভিডিওটা দেখো, মানে একটুখানি পিছিয়ে ভিডিওটা দেখো। দেখো এখান থেকে তাহলে কি হচ্ছে? 4 প্লাস রুট 5 হচ্ছে। আচ্ছা, আর এইখানটাতে দেখো কত কমন যাচ্ছে? এখান থেকে 4 কমন যাচ্ছে না? এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 3 মাইনাস রুট 5 হচ্ছে। 3 4 12, 3 হচ্ছে। হুম 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 ঠিক আছে, তাহলে এখানে বাইরে থাকছে 4। আচ্ছা, আর দেখো ভেতরে তাহলে কি হচ্ছে এই জায়গাটাতে? দেখো কিছু করার নেই, এখানে গুণ ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে 3 আর এটা যদি গুণ করি 3 4, তাহলে দেখো ব্র্যাকেটে কত হচ্ছে? 12। 3 দিয়ে যদি এটাকে গুণ করি রুট 5, এই 3 রুট 5 হয়ে যাবে, এটা 3 রুট 5। আচ্ছা, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 4 রুট 5। আচ্ছা, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত? 4 ইন্টু এখানে 12 মাইনাস 5 করলে কত? 7। আচ্ছা, এখানে মাইনাস কত? রুট 5 হবে, কারণ এখানে প্লাস 3 রুট 5 আছে আর মাইনাসের 4 রুট 5 আছে। আচ্ছা, এইবার তাহলে দেখো এখানে এবার এটারই রুট করতে হবে, আর কিছু করার নেই। যখনই এটা রুট যখনই আমরা করব তখন কি হয়ে যাবে? এই 4টা বেরিয়ে আসবে, তার মানে বাইরে আমার 2 থাকবেই থাকবে। আচ্ছা, তাহলে এটা হবে না, আর হচ্ছে এটাও হবে না, কারণ 2 নেই এখানে। আর কি হবে? ভেতরে 7 মাইনাস রুট 5। দেখো 7 মাইনাস রুট 5 কোথায় আছে? অপশন বিতেই আছে, তাহলে এটাও বাদ। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, নেক্সট। এটা তো দেখিয়েছি। আচ্ছা, এটা দেখো কি বলেছে, যে কোনটা হাইয়েস্ট সেটা আমাকে এখানে চুজ করতে হবে। দেখো আমি ধরো তোমাকে বললাম যে 7/8 বেশি বড় নাকি 10/9 বেশি বড়। সিম্পলি সবাই বলতে পারবা যে 10/9 সব থেকে বেশি বড়। কেন? কারণ দেখো যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আর এইটা হচ্ছে একটা কি প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত আর এটা হচ্ছে অপ্রকৃত। এবার তুমি বলবা যে দাদা, যে এইখানে প্রকৃত অপ্রকৃত মানে, দেখো যেটার ওপরে বড় থাকবে নিচে ছোট থাকবে, একদম গোদা বাংলা ভাষায় আমি তোমাদের বলছি। উপরে বড় নিচে ছোট থাকলে এটা অপ্রকৃত। আর ভগ্নাংশ সাধারণত কিরকম হয়? উপরে ছোট নিচেরটা বড় হয়, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দেখো এইটা করলে অলওয়েজ একের থেকে তো ছোট আসবেই, শূন্য থেকে বড় একের একটা পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। আর এটাকে করলে দেখো 1 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, তাহলে আমরা দেখে বুঝতেই পারছি যে এটা সব থেকে বড় হবে। তাহলে এখানে দেখো কোনটি বৃহত্তম, একদম ইজি অঙ্ক দিয়েছিল। দেখো এখানে 12/19, 15/19, 21/26 আর 19/13। দেখো এইটাতেই শুধুমাত্র উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে উত্তর কি হয়ে যাবে? যে অপশন ডি উত্তর হয়ে যাবে। কিন্তু সবসময় এরকম এত ইজি থাকে না। ঠিক আছে, যে দেখেই উত্তর হয়ে যাচ্ছে
তোমাকে দেখো এটা ছাড়াও আমরা কি করে বুঝতে পারবো যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? এটা তো ইজি দিয়েছিল। ধরো এরকম দিল যে আমি বললাম যে 7/12 আর হচ্ছে ধরো 5 বাই ধরো আমি বললাম যে 8, এর মধ্যে কোনটা বড়? কি করে বলবো? দুটোই তো আমার প্রকৃত ভগ্নাংশ, আমরা কি আগে তলারটা সেম করবো? না, এত সময় ভাই আমাদের কাছে পরীক্ষার হলে থাকবে না। কি করব? নর্মালি দেখো 8 দিয়ে 7কে গুণ করো, গুণ করলে কত হয়? 7 8 56, সেটা এখানে লেখো। 12 দিয়ে 5কে গুণ করলে কত হয়? যে নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে আমরা যাব, গুণ করে সেই দিকে লিখবো। 5 12 কত হয়? 60, তাহলে 60 এদিকে লিখছি। বড় কোনটা? 60 বড়, তার মানে কি 5/8টাই বড় হবে এই দুটোর মধ্যে। তো দুটো দুটো করে কম্পেয়ার করে দেখবে, যেমন এটা এটার মধ্যে দেখো নিচেরটা 19 19, তাহলে বড় কোনটা হবে? 15টা, এটা বড় হচ্ছে। এই দুটোর মধ্যে 15টা, এ আর বি এর মধ্যে 15, এই সেকেন্ডেরটা বড়। এটা এটার মধ্যে এবার কম্পেয়ার করবা, যে বড় ছোট যা বলবে সেই হিসেবে তোমাকে কম্পেয়ার করতে হবে। এই যে রুলটা আমি দেখালাম এখানে, এই রুলটা ইউজ করবে, এই যে কনসেপ্টটা আমি এখানটাতে দেখাচ্ছি সেই জিনিসটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে? এরকম টাইপের যে অঙ্কগুলো আছে, তাহলে দেখবা ইজিলি তোমরা এটা সলভ করতে পারবে। যদি বুঝতে না পারো কমেন্ট করো, আমি ডিটেইলে আমি তোমাদের 10 থেকে 12 মিনিটের ভিডিও হবে, আমি তোমাদের বলে দেবো যে এই জিনিসটা কি করে কাজ করে, যে কি করে এটা অ্যাপ্লাই করতে হবে অঙ্কের মধ্যে। আশা করি যারা বোঝার তারা বুঝে গেছো। এবার যারা বুঝতে পারলে না, তার মানে তারা হয়তো এই জিনিসটা আগে কখনো দেখোইনি। যারা দেখোনি তারা কমেন্ট করো, যারা বুঝতে পেরেছো তারা ছেড়ে দাও। দেখো এর পরেরটা দেখো, আম, কি হয়েছে? যে বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:9 বলেছে। হ্যাঁ, বলেছে তাদের মধ্য সমানুপাতি বলেছে 24, সংখ্যা দুটির অন্তর কত? দেখো অন্তর কত হবে? অন্তর তো দেখো এখানে 5-এর মাল্টিপল আমরা চেক করতে পারি, কিন্তু সবই তো 5-এর মাল্টিপল দিয়েছে। আচ্ছা, মধ্য সমানুপাতি 24, তার মানে কি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। বি স্কোয়ার মানে কি 24 ইন্টু 24, এসি মানে 4x ইন্টু ধরো 9x, আমি এক্স ধরে নিচ্ছি সংখ্যা দুটো, 4x আর 9x। আচ্ছা, 4 দিয়ে 24কে কাটা যায় 6 বার। আচ্ছা, 9 দিয়ে আমি 24কে কাটতে পারি না আর কি। 9 দিয়ে মানে কি 3 ইন্টু 3, একটা 3 দিয়ে কাটলে 3 8 24, একটা 3 দিয়ে যদি 6কে কাটি তাহলে কি 2, তাহলে 8 2 16, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে আমার? 16 হচ্ছে। তাহলে এক্স এর মান কত? 4 হয়ে গেল। দেখো সংখ্যা দুটোর অন্তর আমাকে বার করতে বলেছেন, অন্তর এখানে কত? 4 আর 9 এর গ্যাপ, 4 আর 9 আছে 4:9, তার মানে কি 5-এর গ্যাপ আছে না? তাহলে 5 ইন্টু 4 করলে কত? 20, তাহলে উত্তর কত হয়ে যাবে? 20। ক্লিয়ার? আচ্ছা, যারা এতক্ষণ আছো, ঠিক আছে, সবার মধ্যে এত ধৈর্য থাকে না যে 40 মিনিট 45 মিনিট ধরে তারা হচ্ছে ভিডিও দেখবে, দেখে হচ্ছে বুঝবে যে কিভাবে এটা শর্ট ট্রিক গুলো অ্যাপ্লাই করা হচ্ছে। এত ধৈর্য কারোর মধ্যে থাকে না। যারা এতদূর পর্যন্ত এসছো তাদের আমি প্রথম কথা তাদের জন্য এবার ভালো করে পড়াশোনা করতে থাকো সবাই। যে যে চ্যাপ্টারের প্রবলেম আছে সেইটা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তাহলে নেক্সট ভিডিও সেইটার উপরে আমরা বানিয়ে দেবো, সেটা আমি সেই টপিকের উপরে আমি সেই ভিডিওটা তাহলে আপলোড করে দেবো। আর এখানে যে কনসেপ্টগুলো আমি শেখালাম বা বললাম, সেগুলো যদি বা কারো, এই যে ধরো শর্ট সলিউশন, যে এটা হট করে করলাম হয়ে গেল এরকম ভাবে, তো সেইটা যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্টে তোমার সেই প্রবলেমস গুলো বলো, আমি তাহলে সেই জিনিসগুলোর উপরে, সেই শর্ট ট্রিক্স গুলোর উপরে আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তো যারা জিটির জন্য পড়ছো তারা ভালো করে পড়তে থাকো, আর অবশ্যই মাঠ প্র্যাকটিস করতে থাকো ভালো করে। বাই।